টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় গরু মোটা তাজাকরণ প্রকল্প। প্রতিটি পরিবার কিংবা ব্যক্তির একক বা একমুখী রোজগারের সংসার চালানোর অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই বাড়তি একটা কিছু করতে চায়, কিন্তু সুযোগ হয় না, কিংবা হলেও কি করবে তা খুঁজে পায় না। মোটা তাজাকরণের জন্য গরু কিনতে গিয়ে কয়েকটি দিক খেয়াল রাখতে হবে। যেমন 1 নম্বরে, 1 বছর বয়সের পূর্বে গরু কিনতে হবে। 12 থেকে 15 মাস বয়সের গরু মোটা তাজাকরণের জন্য ভালো। গায়ের চামড়া ঢিলা পাতলা, পাঁচরের হাড় চ্যাপ্টা, পায়ের মোট এবং শুধুমাত্র খাবারের অভাবে যেসব গরু শুকিয়ে গেছে এমন গরু কম মূল্যে কিনতে হবে। মনে রাখতে হবে, গর্ভবতী গাভীকে ইউরিয়া মিশ্রিত খড় খাওয়ানো যাবে না। নির্বাচিত গরুকে প্রকল্প মতে প্রক্রিয়াজাত ইউরিয়া মিশ্রিত খড় খাওয়ানোর পূর্বে কিছু চিকিৎসা দিয়ে উপকুপ্ত করে নিতে হবে। গরুর শরীরে কোনো ক্ষত থাকলে সে স্থানে ডেটল বা স্যাভলন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেগোবন মলম লাগিয়ে প্রয়োজনে ব্যান্ডেজ করে রাখতে হবে, যাতে ক্ষত স্থানে মশা মাছি কিংবা ময়লা জমতে না পারে। ক্ষত গভীর হলে তা না শুকানো পর্যন্ত আবার পরিষ্কার করে মাঝে মধ্যেই মলম ব্যবহার করতে হবে। ক্ষত সেরে যাওয়ার পর গরুর গায়ের যেসব পরজীবী যেমন উকুন, আঠালি সিঁদুর, পোকা ইত্যাদি মুক্ত করতে হবে। একটি গরুর জন্য নিউসিডল বা এনোসোডল পাউডার 10 কেজি পানিতে 2.5 চা চামচ মেশাতে হবে। তারপর বাস্তি থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় নিয়ে প্রথমে ভালোভাবে নাক মুখ বেঁধে কান চোখ মুখ ছাড়া শরীরে সর্বত্র ওষুধ মিশিয়ে পানিতে ভিজিয়ে কানের ভেতর, চোখের চতুর্পার্শ্বে, নাক মুখ, লেজের গোড়া, শরীরের সঙ্গে পায়ের সংযোগ স্থল সহ সকল সংকীর্ণ জায়গায় লাগাতে হবে। ওষুধ লাগিয়ে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পরে পরিষ্কার পানি দ্বারা শরীরের সর্বত্র ভালোভাবে ধুয়ে ওষুধ মুক্ত করতে হবে। ওষুধ লাগানোর 2 থেকে 1 দিন পর যদি দেখা যায় ভালোভাবে বহিঃত্বক পরজীবী মুক্ত হয়নি, তবে 15 দিন পর আবার ওই নিয়মেই ওষুধ লাগাতে হবে। যে ব্যক্তি ওষুধ লাগাবেন তিনি গরুর শরীরের ক্ষত স্থানের সম্পর্কে সচেতন রাখতে, কারণ ওই ওষুধ বিষ জাতীয়। গরুর শরীরে ক্ষত স্থানকে যদি ভালোভাবে না শুকিয়ে তাকে এড়িয়ে ওষুধ প্রয়োজন করতে হয়। গরুকে ওষুধ প্রয়োজনের পর ভালোভাবে গোসল করিয়ে উক্ত স্থান থেকে কিছুটা দূরে নিয়ে মুখের বাঁধন খুলতে হবে, কারণ গরু সম্ভবত ঔষধ লাগা ঘাস বা পানি খেয়ে বিষক্রিয় ঘটাতে পারে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।